শক্তিমত্তায় বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আজারবাইজান। শারীরিক গঠন, ফিটনেস সবকিছুতেই তাদের ধারে কাছেও নেই বাংলাদেশ। ম্যাচ হারলেও ইউরোপের দেশটার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে পিটার বাটলারের দল। এই সিরিজ তরুণদের সুযোগ দিয়ে নিজেদের শক্তিমত্তা ও কৌশল ঝালিয়ে নিয়েছেন কোচ। পরীক্ষা নিরীক্ষা চালানো এ সিরিজের শেষ ম্যাচে জয় না পেলেও মেয়েদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে সভাপতি। আমরা প্রতিটা ম্যাচে কিছু এক্সপেরিমেন্ট করি, কিছু প্লেয়ারদেরকে আমরা চান্স দিই, আবার আমাদেরও প্লেয়াররা সবসময় একই ম্যাচে একই টেম্পারমেন্টে আসতে পারে না। আজকে আমরা অফকোর্স ডিফারেন্ট কৌশল ইউজ করেছিলাম, আমরা আয়োজনটা একটু ডিফারেন্ট করেছিলাম, অপোনেন্টও একটু ডিফারেন্ট ছিল। তো আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে আলটিমেট গোলের দিকে প্রস্তুত করে নেবে। এশিয়ান কাপের প্রস্তুতির একটি মঞ্চ ছিল এই ত্রিদেশীয় সিরিজ। মূল পর্বের আগে নারী দলের ফিফা উইন্ডোর বাইরেও ম্যাচ আয়োজনের প্রত্যাশা তাবিদ আউয়ালের। প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আমাদের রিজনের বাইরে খেলার জন্য, আমাদের চেয়ে বেটার র্যাঙ্ক টিম যারা আছেন তাদের সাথে খেলার জন্য, হাই পারফরমেন্স টিমের সাথে খেলার জন্য। তো এখন ফিফা উইন্ডোর বাইরে কোন টিম খেলতে পারবে এটাও আমাদের দেখতে হবে। বাট আফ্রিকান কন্টিনেন্ট এখনও খালি আছে, ইউরোপিয়ান কন্টিনেন্টে আমাদের আরও চেষ্টা থাকবে আগামীতে খেলার জন্য। এদিকে আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছেন মারিয়া মান্ডা। সিনিয়র দলের হয়ে প্রথমবারের মতো গোলটা স্মরণীয় হয়ে থাকবে তার কাছে। সিনিয়র টিমে প্রথম গোল করেছি, তো ওই হিসেবেই আমার বেস্ট। অনেক সময় কিন্তু আপনার গোল খাওয়ার পরে কিন্তু টিম একটু ডাউন হয়ে যায়, তো এরপরেও কিন্তু আমাদের টিম কিন্তু ডাউন হয় নাই। আর তাছাড়াও আমাদের বাইরে আমাদের সাপোর্টার অনেক দেশবাসী ছিল, যে সাপোর্টের জন্য আমরা আবার কামব্যাক করেছি এবং গোল দেওয়ার চেষ্টা করেছি। আপাতত কয়েকদিনের ছুটি শেষে চট্টগ্রামের প্রস্তুতি শুরু করবে নারীরা। ভুলগুলো শুধরে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপের মঞ্চে প্রতিনিধিত্ব করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।